দিল্লি ক্যাপিটালস আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশের অভিজ্ঞ জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। তাকে ৬ কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। জেক ফ্রেজার ম্যাকগার্ক আইপিএল ছেড়ে দেওয়ায় তার জায়গাতেই আসছেন মুস্তাফিজ। পাকিস্তানে হামলার ঘটনায় ভয় পেয়ে ওই অস্ট্রেলীয় ক্রিকেটার আর আইপিএল খেলতে রাজি হননি। তবে পুরো আইপিএলে মুস্তাফিজকে পাওয়া যাবে না, কারণ বিসিবি মাত্র ১ সপ্তাহের জন্যই তাঁকে ছাড়পত্র দিয়েছে ১৮ থেকে ২৪শে মে পর্যন্ত। এই সময়ে দিল্লির দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, ২১শে মে মুম্বই ইন্ডিয়ান্স আর ২৪শে মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই দুটি ম্যাচেই মুস্তাফিজ খেলতে পারবেন। ১৭ই মে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20 খেলবেন সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। সেই ম্যাচের পর তিনি ভারতে আসবেন। তাই ১৮ই মে দিল্লির প্রথম ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, সেই ম্যাচে তার খেলা কঠিন। আইপিএলের প্লে অফ শুরু হচ্ছে ২৯শে মে থেকে। যদি দিল্লি প্লে অফে ওঠে, মুস্তাফিজুরকে হয়তো আর পাওয়া যাবে না, কারণ বিসিবি তারপর আর ছাড়পত্র দেয়নি। মুস্তাফিজ এর আগেও দিল্লির হয়ে আইপিএল খেলেছেন এবং তার অভিজ্ঞতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে শেষ মুহূর্তের এই রেসে। বন্ধুরা, এরকমই লেটেস্ট খবর দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।